আজ 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি নিয়ে বাংলা ভাষায় প্রচলিত যতগুলি গল্প আছে, যতগুলি কবিতা আছে, লাইন আছে, তার মধ্যে আমার কাছে একটা লাইনই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মনে হয়। সেটা হচ্ছে 21 মানে মাথা নত না করা। তো তারই ফলশ্রুতিতে শামীম আশরাফ যিনি মাথা নত করেননি এই 21, তার জন্য 2024-21 শামীম আশরাফের জন্য এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে যানজট মুক্ত যদি গাড়ি যাতায়াত করতে পারে এবং আমি যদি যাতায়াত করতে পারি, এই ধরনের একটা রাস্তা আমরা চাই যেন সেই রাস্তাটা দিয়ে আমরা সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারি। ঠিক তেমনই আমাদের একটা নগর আছে, আমাদের একটা অঞ্চল আছে, আমাদের একটা শহর আছে। আমাদের এই ময়মনসিংহ শহর, নগর, এই অঞ্চল নিয়ে যারা কথা বলে খুব কম লোকই কথা বলে। তো এই কম লোকের মধ্যে যারা শিল্পমনা, যারা শিল্পের জন্য শিল্প এবং রাষ্ট্রের জন্য যে শিল্প, সেই শিল্প বোধ সম্পন্ন যে ব্যক্তিগুলি আছেন, তার মধ্যে শামীম আশরাফ অন্যতম একজন ব্যক্তি, যিনি ময়মনসিংহের মাটি ও মানুষের কথা বলেন, ময়মনসিংহের প্রকৃতি নিয়ে কথা বলেন, ময়মনসিংহ সদরের যানজট নিয়ে কথা বলেন, ব্রহ্মপুত্রের যে স্রোতধারা, সেই ধারাটার অব্যাহত রাখার জন্য কথা বলেন। এবং তিনি একাধারে একজন কবি, উনি একজন সাহিত্যিক এবং উনি হচ্ছেন একজন ডিজাইনার। প্রকৃতপক্ষে উনি একজন মুক্তমনা ব্যক্তি। তো গত 2 দিন আগে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কোনো একটা চক্রান্তের কারণে, বা তার নামে কোনো মামলা হয় নাই, বা পরবর্তীতে ডিজিটাল অ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হয়েছে বা জামিনে আসছেন উনি। তো এই যে একটা বিষয়, একটা নগর, একটা শহর, একটা অঞ্চল, সেই অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন কে? যারা বোধসম্পন্ন ব্যক্তি। এই বোধসম্পন্ন ব্যক্তি একটা নগরে, একটা শহরে বেশি থাকবে না। তো যেমন আমরা গত 2 দিন যাবৎ আমাদের টিভি চ্যানেলে দেখতেছি, আমাদের ময়মনসিংহের যিনি প্রাণপ্রিয় ব্যক্তি, যিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট শান্ত ভাই, উনি নিজে রাস্তায় দাঁড়াইয়া ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এবং যানজট উনি সহ্য করতেছেন না দেখে উনি রাস্তায় দাঁড়াইছেন। তো এটা হচ্ছে ওনার একটা প্রতিকারের ব্যবস্থা বা একটা মাধ্যম। ঠিক তেমনই একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মীর ভাষা, সেই ভাষাটা একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। আপনি তাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না। একজন শিল্প বোধ সম্পন্ন ব্যক্তি, একজন সাহিত্যিক, একজন ডিজাইনার, একজন আর্টিস্ট, সে তার মনের যে ভাব, সেই ভাব, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হবে, একটু ডিফিকাল্ট হবে, সেটা সাধারণের বোধগম্য না। তো এই যে বোধগম্য হোক বা না হোক, সে যে প্রকৃতির যে পক্ষে কথা বলতেছে এবং তার যে প্রতিবাদের ভাষা, সেই ভাষাটা উনি যে উপস্থাপন করতেছে, সেটা সাহিত্যিকভাবে বা শিল্প মাধ্যমে, সেই বোধটা, সেই ভাষাটা, সেটা যদি আপনার বিরুদ্ধে যায়, তাহলে আপনি ইন্ডিকেশন করেন যে তুমি যে বিষয়টা উপস্থাপন করছো সেই বিষয়টা আসলে নাই, এটা মিথ্যা, এটা কল্পিত, এটা আপনি দেখিয়ে দেওয়াটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ। কিন্তু তাকে অনৈতিকভাবে হেনস্থা করা, তাকে অ্যারেস্ট করা, এটা কোনোভাবেই কাম্য হইতে পারে না। তার বিরুদ্ধে আপনি লিগ্যালি অ্যাকশন নিতে পারেন, কিন্তু ইলিগ্যালি কোনো অ্যাকশন নিতে পারেন না। আজকে শামীম আশরাফ উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং ওনাকে পরবর্তীতে জামিনে আসতে হয়েছে। ওনার উপরে একাধিক মামলা হয়তো হয়ে গেছে, যেটা ডিজিটাল অ্যাক্ট নামক একটা ধোঁয়াশার ভিতরে বিভিন্নভাবে মামলা হইতে পারে। সেই মামলা আজকে শামীম আশরাফ শুধু না, এই বোধ সম্পন্ন যারা এই ময়মনসিংহ নগরের, এই শহরের, এই অঞ্চলের প্রাণ প্রকৃতি, জীবন বৈচিত্র্য নিয়ে কথা বলেন এবং যাদেরকে এই সমাজ, এই শহর, এই নগর আজন্মকাল মনে রাখবে, অনন্তকাল ধারণ করবে, সেই ব্যক্তিদের একজন এই শামীম আশরাফ, যিনি একমাত্র নিজের খায়া বনের মোষ তাড়ায়। এই ধরনের মানুষের সংখ্যা এই ময়মনসিংহ নগরীতে খুবই অল্প। তারই ফলশ্রুতিতে আমরা তার জন্য তাকে অ্যারেস্ট করার পরবর্তীতেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ দেখছি, কিন্তু সম্পূর্ণ প্রতিবাদ হচ্ছে কি একেবারে অসহযোগ প্রতিবাদ। সেই প্রতিবাদটা হচ্ছে কি মৌন প্রতিবাদ, মানববন্ধন। এটাই হচ্ছে সম্পূর্ণ একজন সাধারণ এবং একজন বলিষ্ঠ এবং একজন শিক্ষিত মানুষের প্রতিবাদের ভাষা, যে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে, যে কেন ওনাকে অ্যারেস্ট করা হইলো বা তার অপরাধটা কি। সুনির্দিষ্ট কোনো অপরাধ ছাড়া, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া একজন ব্যক্তিকে কিভাবে অ্যারেস্ট করা হয়, এটা আসলে বোধগম্য না। তো আমরা চাই আমাদের ময়মনসিংহ তথা আমাদের সমগ্র বাংলাদেশের প্রাণ প্রকৃতি, নগর জীবনের যে জটিলতা, সেগুলো নিয়ে যারা কথা বলে, যারা বিভিন্ন শিল্প মাধ্যমে সেগুলি প্রকাশ করার চেষ্টা করে, তো তাদের বিরুদ্ধে এই ধরনের অনৈতিক গ্রেফতারি পরোয়ানা যেন ভবিষ্যতে আমরা না দেখতে পাই, এই ধরনেরই মনোভাব আমরা পোষণ করি। আমরা যারা সাধারণ লোক, যাদের ভিতরে শিল্পবোধ নাই, যাদের ভিতরে শৈল্পিক সত্তা নাই, যারা সাহিত্যের সহবুঝি না, তো তাদের ভিতরে এই ধরনের বোধ জাগ্রত হোক, এটাই আমাদের কাম্য, এই নগরের কাম্য, এই দেশের এবং এই প্রাণ প্রকৃতির এটাই হোক সর্বোচ্চ কামনা। ধন্যবাদ।